শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা, 22শে জুন শনিবার। তো যাই হোক, জগন্নাথ দেবের স্নান যাত্রার ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন তো রোজ ভিডিও আপলোড করছি না, আর রোজ ভিডিও রেকর্ড করছি না যে শেয়ার করব, যেটা সত্যি কথা। তো এটা নিয়ে আমি অনেক কিছু ভেবেছি, তো সেগুলো আমি বলবো। যাই হোক, তো আমি আগে মূল ভিডিওতে যাই, তো তারপর তোমাদের সাথে সব কথা শেয়ার করছি। তো যাই হোক, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। আর আজকে তো জগন্নাথ দেবের স্নান যাত্রা, ভিডিওটা আনতে আমার একটু লেট হয়ে গেল। আর এই দেখো, সব গোপাল সোনাদের বসিয়ে দিয়েছি। আর এই যে ছোট্ট ছোট্ট দুটো পেতলের জগন্নাথের বিগ্রহ ছিল, ছোট্ট ছোট্ট, এগুলো তো আমার কেনা নয়, আগে থেকেই বলে রাখছি, এগুলো আমার গিফট পাওয়া। আর গোপালদেরও আমি বসিয়ে নিয়েছি, তার কারণ যেহেতু আমার অত বড় জগন্নাথ নেই, তাই সেহেতু আমি গোপালদের একটু অভিষেক করাবো পঞ্চামৃত দ্বারা। তো যাই হোক, অভিষেক করানোর আগে সর্বপ্রথম একটু ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি দিয়ে গোপাল সোনাদের একটু প্রদক্ষিণ করিয়ে নিলাম। ঘিয়ের প্রদীপ দিয়ে ধূপ দিয়ে প্রদক্ষিণ করিয়ে নেয় সব জায়গায়, যেমন মায়াপুর ঠায়াপুর এইসব জায়গায় এরকমভাবে করিয়ে নেয়। আগে প্রদীপ দিয়ে আর একটু আরতি মতো করে নেয়, তারপরে আরতি না, ওটা সর্বাঙ্গে দেখায় ভগবানের। তারপরে ভগবানের আরও অভিষেক শুরু করে, অভিষেক পর্ব সবারই, সব ভগবানেরই। যাই হোক, তো এবার দেখো, প্রদীপের সঙ্গে সঙ্গে একটু ধূপও দেখিয়ে দিলাম। আর এবার শুরু করব অভিষেক পর্ব। আর জগন্নাথ দেবের স্নান যাত্রা তো এই জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসেই হয়। এটা হয় হলো, জগন্নাথ দেব প্রচুর গরমে তো পারে না, তো সেই সূত্রেই অভিষেক পর্বটা হয়। আর এই দিন জগন্নাথ দেব 108টা রূপোর কলসি বা ঘড়ায় জলে অভিষেক করে। তো এত জলে অভিষেক করার পর জগন্নাথ দেবের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়, তার কারণ প্রচণ্ড পরিমাণে জল দিয়ে চান করানো হয় জগন্নাথ দেবকে সব জায়গাতেই, পুরীতে, তারপরে মায়াপুরের ওই যে রাজপুরের ইস্কনেও তো জগন্নাথ দেবের বিগ্রহ আছে। তো সব জায়গাতেই যেখানে যেখানে জগন্নাথ আছে সেখানে করানো হয়। তাছাড়া যারা বাড়িতে ঘরোয়াভাবে করে তারাও করে, কিন্তু বাড়িতে যারা করে তারা তো আর 108টা ঘড়া দিয়ে জল দিয়ে চান করাতে পারে না, তারা তাদের সাধ্য মতো করে। যাই হোক, তো পুরাণে বলা আছে যে এই 108 ঘড়া জলে, প্রচুর জলে চান করার পর জগন্নাথ দেবের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়, এবং ঠান্ডা লেগে যাওয়ার পর তারা 15টা দিন স্নান যাত্রার পরে 15টা দিন তারা একদম পুরো রেস্টে থাকে, একটা সুরক্ষিত কামরায় থাকে, গোপনে থাকে। আর রাজবৈদ্য পাচন এবং আরও ওষুধ পথ্য দিয়ে দেয়, সেগুলো খেয়েই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানী এরা সুস্থ হয়। তো যাই হোক, এই 15 দিন কিন্তু পুরীর মন্দিরে কোনো বিগ্রহের কোনো দর্শন হয় না, যাকে বলে দর্শন পাওয়া যায় না ভগবানের। কিন্তু যাই হোক, পুজো তো আর থেমে থাকে না, তো সেই সূত্রে পুরীর মন্দিরে কি করা হয়, যতদূর আমি শুনেছি যে চিত্রপট বা ছবি রাখা হয়, বড় বড় চিত্রপট বা ছবি, সেইগুলোরই কিন্তু পুজো হয় এবং সেইগুলোরই দর্শন পায় ভক্তরা। তো যাই হোক, 15 দিন পর জগন্নাথ দেব সুস্থ হয়ে নবযৌবন বেশে তো সবার সামনে আসে, এবং তারপরে সে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে রওনা দেয় মাসির বাড়ি। আর সেদিনই পালন হয় কিন্তু রথযাত্রা। তো এটা হয়তো সবাই জানো, যাই হোক, তাও আমি একবার বলে দিলাম। আর এই দেখো, দেখতে দেখতে কিন্তু আমি একে একে ছোটো ছোটো গোপাল সোনাদের, ছোটো মেজো সবাইকেই কিন্তু একে একে অভিষেক করে নিলাম। আর এবার দেখো, একটু রাধা মাধবকে করে নিচ্ছি, আর লাস্টে বড় সোনাকে করাবো। ওকে একটু লাস্টে করাই, তার কারণ ওকে নিয়ে আমার একটু প্রবলেম হয়, প্রবলেম কি বলতে নেই, যাই হোক, ওকে নিয়ে আমি খুব সহজে পারি না, এত ভারী, এতটাই ভারী বলার মতো নয়। ওকে আমার একটু বসাতেই বলতে গেলে 2-4 মিনিট লেগে যায়। ওই গামলাটাতে যে বসাবো, প্রথমে কোলে নিয়ে তারপর একটু রেস্ট নিই, তার কারণ এত ভারী সত্যি পারা যায় না। তারপরে আবার কোল থেকে নিয়ে তারপর আস্তে আস্তে করে গামলায় বসায়, তখন গামলাটা তো প্লাস্টিক, এর আবার ভেঙেও যেতে পারে, তো এই একটা ভয়, আমি আস্তে আস্তে করি, একটু সময় লাগে। তো যাক, আগে সব ঠাকুরদের করিয়ে নিই, রাধা মাধব, ছোটো ছোটো গোপাল সোনা, মেজো বড় সবাইকে করিয়ে ঠরিয়ে নিয়ে তারপরে সবচেয়ে বড় যে আছে মোহন সোনা, তাকে করাই। তো যাই হোক, এই দেখো, রাধা মাধবকেও পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিলাম, আর এইবার করাবো মোহন সোনাকে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আর মোহন সোনাকেও অভিষেক করাবো। আর তোমাদের সাথে যেটা বলছিলাম প্রথমে, ভিডিও শুরু করার প্রথমে, আমি একটা জিনিস ভাবলাম, সেটা হলো আমি এখন সত্যি বলছি, রোজ ভিডিও তো যারা আমার ইউটিউব পেজ ফলো করো, ইউটিউব বা ফেসবুক যেদিকেই হোক না কেন, যে সোশ্যাল সাইটটাই যারা ফলো করো, তারা তো দেখছো এভরিডে কিন্তু কোনো নতুন ভিডিও যাচ্ছে না, খুবই মাঝে মাঝে, প্রায় 1-2 সপ্তাহ অন্তর ভিডিও যাচ্ছে। তো আমি একটা ডিসিশন নিয়েছি যে রোজ আমি ভিডিও আপলোড করব না, রোজ এই ঠাকুর ঘরটা নিয়ে শো অফ আমি সত্যি করতে চাই না। আমি আমার ঠাকুরকে কীভাবে পুজো দিচ্ছি, কীভাবে সেবা দিচ্ছি, কী খেতে দিচ্ছি, কীভাবে শৃঙ্গার করাচ্ছি, বা কীভাবে কী দিচ্ছি, কীভাবে সাজাচ্ছি, সব কিছু, এনিথিং ইজ অল, আমি ভাবছি যে শেয়ার করব না।
কিন্তু শেয়ার করব, মাঝে মাঝে শেয়ার করব, এটা ভেবো না যে শেয়ার করব না, একদমই বন্ধ করে দেবো সেটা না। আর কিছুদিন পর থেকে তো আমি এমনি ব্যস্ত হয়ে পড়বো, সেটা তো আলাদা কথা। তাও মানে আমি তাও বলে রাখছি কথাটা, তোমাদের মানে জেনে রাখা ভালো। যাই হোক, তারপর একজন দুজন আমাকে কমেন্ট করেছিলে যে রোজ ভিডিও আসছে না কেন, বা এখন আর ভিডিও তুমি আপলোড করছো না কেন। তো সবার জন্য আমি বলে রাখছি কথাটা যে এখন রোজ ভিডিও আপলোড হবে না। এই যেমন জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনের ভিডিওটা শেয়ার করলাম, আবার আমি রথযাত্রার দিনের ভিডিওটা পারলে শেয়ার করব, যদি পারি তো অবশ্যই আমি শেয়ার করব। আর ভিডিওগুলো আনতেও তো আমার লেট হয়ে যাচ্ছে, এডিটিংয়ের কাজটাও করে হয়ে ওটা উঠছে না। যাই হোক, কিন্তু যেটা মেন কথা হলো সেটা হলো আমি এখন রোজ ভিডিও আপলোড দেবো না, মানে ঠাকুর ঘরটা নিয়ে আমি রোজ ভিডিও করব না। মানে আমি কিন্তু ঠাকুরকে বা তাই বলে ভেবে নিও না যে সেবা দিচ্ছি না, এই না ওই না এইসব ভেবে নিও না। মানে আমি এখন রোজ ভিডিওটা আপলোড করব না ইউটিউবে। প্রতিদিনই আমি পুজো দিচ্ছি, প্রতিদিনই সেবা করছি ভগবানের, যতটুকু পারছি, যতটুকু নিঃসাধ্যে যতটুকু হচ্ছে করছি। কিন্তু এখন আর রোজ ভিডিওটা আমি শেয়ার করছি না, তার কোনো কারণ নেই। কিন্তু আমার হঠাৎ মনে হলো যে আমি রোজ এই মানে গোপালকে নিয়ে বা আমার ঠাকুর ঘরটা নিয়ে, ঠাকুর মন্দিরটাকে নিয়ে, মানে এটা মানে কি বলবো, মানে রোজ আমি করতে চাই না, মাঝে মাঝে করব পুজো। আচ্ছা, তারপরে যেমন আরও সব মানে ফেস্টিভ্যালগুলো হয় ভগবানের, চন্দন যাত্রা, পুরুষোত্তম ব্রত, দামোদর মাস, জন্মাষ্টমী, নন্দোৎসব, রাধাষ্টমী, এই যে স্নান যাত্রা, রথযাত্রা, রাস, এইগুলো মানে মেন যেগুলো হয় না, মেন এগুলোতে আমি অবশ্যই ভিডিও আমি শেয়ার করব, অবশ্যই চেষ্টা করব ভিডিও শেয়ার করার। কিন্তু আমি এভরিডে ভিডিও আপলোড করবো না। কিছুদিন পর থেকে তো এমনিও মানে কলেজ ওপেন হয়ে যাবে, তখন তো আরও ব্যস্ত হয়ে পড়বো, বিজি হয়ে যাবো, রোজ ভিডিও এমনি দিতে পারবো না। যাই হোক, শর্টস ভিডিওটা আমি ডেলি দেওয়ার চেষ্টা করবো, জানি না কতটা কি পেরে উঠবো, কিন্তু শর্টস ভিডিওটা আমি ডেলি দেবো। আর বড় ভিডিও তো যাবে না, বড় ভিডিও ওই পুজো আচ্ছা যখন হবে, মানে একটু উৎসব পুজো থাকবে, মানে ধরো একটা ফেস্টিভ্যাল থাকলেও, মানে ঠাকুরকে নিয়েই বেসিক্যালি, তো তখন ভিডিও শেয়ার করবো। আর এমনি যদি কোথাও টুকটাক ঘুরতে যাই কাছাকাছি বা যেখানেই যাই না কেন, আমি অবশ্যই ভিডিও শেয়ার করব। তো এটাই ছিল বলার, আর কিছুই না, এটা আমি তোমাদের বলে দিলাম। মানে এখন আর রোজ ভিডিও যাবে না ভগবানকে নিয়ে। ওই যেমন আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রার ভিডিওটা শেয়ার করলাম, আবার রথের দিন রথযাত্রা নিয়েও ভিডিও শেয়ার করতে পারি। তো যাই হোক, সবাইকে স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে নিয়ে আজকে একদম মন্দিরে সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু গোপাল সোনাদের আর কাউকে জামা ঠামা পরায়নি, তার কারণ প্রচণ্ড গরম চলছে, গরমটা কিন্তু কমছে না। মাঝে একদিন দুদিন একটু আধা বৃষ্টি হয়েছিল, কিন্তু তাও মানে গরমটা কিন্তু কমছে না। আর আমার যে মনটা ইচ্ছা করলো না যে জামা কাপড় পরাই, তার কারণ এই গরমে আমরাই পারছি না, ফ্যান এসি ছাড়া তো আমরাই থাকতে পারছি না। আর গোপাল সোনাদের এরমভাবে এই গরমের মধ্যে জামা কাপড় পরিয়ে ওদের রাখবো কী করে, মানে আর ওরা তো আরও ছোটো না। যাই হোক, আমি ভাবলাম আমি মানে কদিন মানে এই যে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনের আগে থেকেই আমি জামা কাপড় খুলিয়েই রেখেছিলাম। একদিন চান করিয়েছিলাম, মানে কিছুদিন আগে থেকে প্রতিদিনই চান করাচ্ছিলাম। এবার প্রতিদিন চান করানোর ফলে আমি কী করছিলাম, কদিন ধরে ড্রেস পরাচ্ছিলাম না। এবার যাই হোক, তারপর ভেবেছিলাম যে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন নয় ড্রেস পরাবো, ওখানে পুরনো ড্রেসই পরাবো। যাই হোক, মানে ধুয়ে রাখা ড্রেসগুলোই পরাবো, ফ্রেশ ড্রেসগুলো পরাবো। যাই হোক, কিন্তু ভাবলাম যে না থাক, আজকে প্রচণ্ড গরম, আর এখন প্রচণ্ড গরম চলছে, তো সেই সূত্রে আমি আর ড্রেস পরাচ্ছি না এখন। রোজ মাঝে মাঝে প্যান্ট পরিয়ে রাখছি, আর এখন তো এমনি প্রতিদিন একটু চান করিয়ে দিচ্ছি নর্মাল জলে। আর আজকে জগন্নাথ দেবের যেহেতু স্নানযাত্রা মহোৎসব, তো সেই সূত্রে একটু পঞ্চামৃত দিয়ে অভিষেক করালাম। আর তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করলাম। আর রথের দিন ইচ্ছা আছে সবাইকে নতুন জামা পরানো, জানি না কতটা কি পেরে উঠবো। সবাইকে খুব সুন্দর করে শৃঙ্গার করাবো, আর সেই ভিডিও আমি পারলে অবশ্যই শেয়ার করব বন্ধুরা, অবশ্যই পারলে আমি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করবো। আর সেদিনকে আমার ইচ্ছা আছে গোপাল সোনাদের সবাইকে আমি নতুন জামা পরাবো, গোপাল সোনাদের, রাধা মাধবদের, জগন্নাথ সবাইকে আমি আমার সাধ্য মতো নতুন জামা পরাবো এবং খুব সুন্দর করে সাজাবো। তো যাই হোক, সেটাও এখন ভিডিওটা আসতে দেরি আছে। আর আজকের এই ভিডিওটা জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিওটা, এটা কিন্তু শনিবার দিন জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল। আর ভিডিওটা আমি এডিটিং করেছি কিন্তু মঙ্গলবার, মানে যতদূর সম্ভবত মঙ্গলবার ছিল, বা হ্যাঁ 25 তারিখ আমি ভিডিওটা এডিটিং করেছি, আর আজকে শেয়ার করছি। যাই হোক, ভিডিওটা একটু সত্যি আনতে লেট হয়ে গেল, যাই হোক তোমরা কিন্তু ক্ষমা করো। আর আজকে তো কাউকে ড্রেস পরাইনি, কিন্তু ফুলমালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি, ফুলমালা, তুলসী পাতা সব কিছু দিয়েই সাজিয়ে দিয়েছি। আর আজকে একটা জিনিস বন্ধুরা তোমাদের চোখে পড়ছে কিনা আমি জানি না,
গোপাল সোনাদের দেখো তো একটু চকচক চকচক করছে না। আজকে খুব সুন্দর করে গোপাল সোনাদের টক দই মাখিয়ে না চান করিয়েছিলাম, অনেকটা টক দই মাখিয়ে চান করিয়েছিলাম। আমি এমনি তোমার ইউটিউবেই একজনের ভিডিওতে দেখেছিলাম, মানে ইউটিউবেই আমি একজনের মানে ব্লগারেরই ভিডিওতে দেখেছিলাম, এই পূজা পাঠেরই ভিডিওতে দেখেছিলাম যে টক দই তারপরে বেসন মধু এগুলো দিয়ে না মানে মাখিয়ে চান করাচ্ছে গোপাল সোনাদের, আর গোপাল সোনা নাকি খুব চকচক করছে। কিন্তু আমি না কোনোদিন ট্রাই করিনি বেসন মধু দিয়ে, যেটা সত্যি বলতে কোনোদিনই ট্রাই করিনি। কিন্তু আজকে পঞ্চামৃত বানাবো সেই সূত্রে 1 প্যাকেট টক দই আনা হয়েছিল। এবার আমি কি করলাম, টক দইটা সরিয়ে রাখতাম কিন্তু সরালাম না ইচ্ছাকৃত। আমি বললাম দেখি তো একবার আজকে শুধু একটু টক দই মাখিয়ে দেখি তো কেমন লাগে। তারপর দেখলাম সত্যি কি সুন্দর, মানে পেতলের গোপাল তো থাকতে থাকতে একটা মানে হালকা কালো কালো ভাব একটা চলেই আসে, মানে খুব কালো না, একদম স্লাইট, মানে না বোঝার মতো। মানে যারা সেবা করে, মানে যাদের বাড়ির বিগ্রহ হয় তারা অবশ্যই এটা বুঝতে পারে। একটা না মানে হালকা একদম কালো, মানে একটা কসকস হালকা একদম খুবই স্লাইট চলে আসে। এবার আমার না অনেকদিন ধরেই চোখে পড়ছে আমার, মানে যারা আমার পুরনো গোপাল সোনারা। এবার আমি কী করলাম, সবাইকে নিয়ে একটু টক দই দিয়ে খুব ভালো করে ডলে একটু করে চান করলাম। হয়তো মোহন সোনার ভিডিওটা তোমরা দেখেছো অভিষেক পর্বে, আমি ওর গায়ে কিন্তু দই ডলেছি। আর তার আগেও সব গোপাল সোনাদের গায়ে দই ডলেছি, সেগুলোর ভিডিও শেয়ার করা হয়নি, মানে তখন আমি ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম। তখন এক হাতে ফোন নিয়ে আমি ভিডিও সত্যি বলছি অতটা পেরে উঠি না। যাই হোক, কিছু করার নেই। আর আমার তো কেউ নেই মানে একটু ধরে দেবে, যে ভিডিওটা করে দেবে। যাই হোক, কিন্তু স্ট্যান্ডও আছে, মানে রিং লাইটও আছে, কিন্তু আমার না ঠিক হয় না। মানে রিং লাইটটা হয়, মানে ফোনটা মানে সেট করতে পারি, কিন্তু মানে কি বলবো, মানে আবার একবার অফ করো, একবার এই অ্যাঙ্গেলে রাখো, ওই প্রবলেমের জন্য না আমি রিং লাইটটাও সত্যি বলছি ইউজ করি না, মানে সত্যি বলছি, মানে এতটাই প্রবলেম হয়। আগে এমনি নর্মাল স্ট্যান্ডগুলো দিয়ে করতাম। এবার কিছুদিন আগে 1-2 মাস আগেই একটা রিং লাইট কিনে নিয়েছিলাম, বেশ ভালোই, কিন্তু আমি না মানে পেরে উঠি না। যাই হোক, আর আজকে তো খুব সুন্দর করে ফুল মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আজকে ভোগে দিয়েছিলাম ভগবানদের খই, বাতাসা, গজা, মিষ্টি আর নকুলদানা, আর পান করার জন্য জল, আর সবকটা ভোগে তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম ভগবানের সামনে। আর ভোগ দেওয়ার পর, আরতি করার পর তারপরেই তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করলাম। তো যাই হোক, জানি না তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও বন্ধুরা। আর আজকের ভিডিওটা থেকে যদি তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আর এখন তো রোজ আমি ভিডিও আপলোড করছি না, তো সেই সূত্রে যখন আপলোড করব অবশ্যই দেখা হবে। আর সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো যাই হোক, আর বড় ভিডিওর পাশাপাশি তো শর্টস ভিডিও যাবেই, তো সেগুলো দেখো। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে। সবাই ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, টাটা।